নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সবার প্রিয় চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়, আপনারা ডিটেলে দেখে নিন। প্রথমে এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভেঙে পিস পিস করে নারকেলগুলোকে কেটে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটাকে বের করে নেব। এরকমভাবে চামচ দিয়ে মিশিয়ে চেপে চেপে দুধটাকে বের করে নেব। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা দেখুন, মাঝখানে কাঁচি দিয়ে কেটে কালো শিরাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 8 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। সমস্তটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা পেঁয়াজ ভালো করে গ্রেট করে নেব। তারপর এক টুকরো আদা ভালো করে গ্রেট করে নেব। তারপর চিংড়ি মাছে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা প্যান নিয়ে নেব, সেটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে নেই, না হলে শক্ত হয়ে যায়। আলতো হাতে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে এবার একটা পাত্রে এক এক করে তুলে নেব। একইভাবে সমস্ত চিংড়ি মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই একই প্যানে পরিমাণ মতো আরেকটু ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দেব দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে ভেজে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সমস্তটাকে ভালো করে ভেজে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আবারও ভেজে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দেখে দেবেন, কারণ আগেও চিংড়ি মাছের লবণ দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম স্বাদমতো চিনি। সমস্তটাকে ভালো করে ভেজে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একে একে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 মিনিট ঢাকা দিয়ে মাছটাকে হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমি পরিবেশন করছি। সবথেকে ভালো লাগে এটা খেতে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে। এই রেসিপিটা আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বাড়ির লোক, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, আর জানাবেন কেমন লাগলো। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।